বন্ধুরা, এখন আমাদের বাগানে যে বিভিন্ন ফল গাছগুলো আছে সেগুলোর কিন্তু এখন বড় হতে শুরু করেছে। তো এই ফলগুলো যাতে ঠিক মতন বেড়ে ওঠে, আমরা যেন ভালো সাইজের ফল পাই এবং ভালো মানের ফল পাই, বিশেষ করে এই টবের ড্রামে যে আমাদের গাছগুলো আছে তার ফলগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, তার সাইজগুলো যেন ভালো হয়, তার জন্য আমাদের কিন্তু ধারাবাহিকভাবে কিছু পরিচর্যা করা দরকার। পরিচর্যা করি তবেই কিন্তু আমরা ভালো সাইজের এবং ভালো মানের ফলগুলো পাবো। নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু আমাদের বিভিন্ন ফল, সে আম বলুন, লেবু বলুন, পেয়ারা বলুন, জামরুল বলুন, বিভিন্ন ফলগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখন আমাদের এতদিন যেমন একটা চিন্তা ছিল যে গাছে কি করে ফল বা গুটিগুলো সেট হবে, এর পরের চিন্তাটা কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফলগুলো যাতে ভালো বৃদ্ধি পায়, ফলগুলো যেন ভালো সাইজ থাকে। তো সেই গাছের ফলগুলো বিশেষ করে আমরা টবে বা কন্টেনারে যে গাছগুলো করি বা মাটিতে গাছ করলেও যে ফলগুলো যেন ভালো সাইজের হয়, ভালো মানের হয় এবং ভালো টেস্টের হয়, তা সেই কি ধরনের পরিচর্যা আমরা করলে পরে এই ভালো মানের এবং ভালো সাইজের ফল পাবো, আজকে সেই বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করি। বন্ধুরা, মাটির গাছ হোক বা টবের বা ড্রামের গাছ হোক, আমাদের প্রথমেই যেটা জানতে হবে যে ফলের ভালো বৃদ্ধি কিভাবে হয়, অর্থাৎ ভালো সাইজের এবং ভালো মানের ফল কী করে হয়। তার মধ্যে কি হয় যে মাটিতে যখন কোনো গাছ থাকে তার ব্যাপ্তিটা অনেক থাকে, তার রুট ডেভেলপমেন্ট অনেকটা জায়গা জুড়ে থাকে, তার ফলে মাটির গাছে আমাদের পরিচর্যাগুলো এই টব বা ড্রামের গাছের তুলনায় অনেকটাই কম। তো আমার যেহেতু মেন কাজই হচ্ছে টবে ড্রামে এই ফল গাছ নিয়ে পরিচর্যা, মাটিতেও কিছু গাছ আছে, তো আমাদের ফোকাসটাই থাকবে হচ্ছে যে টবে ড্রামের যে ফল গাছগুলো আছে সেই ফল গাছগুলোর ফলের মানটা আমরা কী করে বাড়াতে পারি এবং ভালো সাইজের ফল পেতে পারি। তো বন্ধুরা, গাছের এই ফলগুলো সঠিক সাইজের ভালো বৃদ্ধির জন্য কিন্তু আমাদের প্রথম যে জিনিসটা আমাদের সবথেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাছ যাতে প্রপার পুষ্টিমূল্যগুলো গ্রহণ করতে পারে। সেটা কি জিনিস সেটা একটু দেখি। বন্ধুরা, এই যে গাছের এই পুষ্টিমূল্য গ্রহণের মধ্যে এই ফল বৃদ্ধির জন্য আমাদের যে কাজগুলো দেখতে হবে, সে প্রথমে হচ্ছে ব্যালেন্স নিউট্রিশন, অর্থাৎ গাছের যে প্রধান তিনটে খাদ্য সেটা হচ্ছে কি আপনার নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এই তিনটে খাদ্য যদি গাছ ঠিকঠাক পায় তাহলে গাছের ফল ভালো বৃদ্ধি পাবে এবং ভালো সাইজের হবে। তা এর মধ্যে আবার কি যে আমাদের এই পুষ্টিমৌলগুলোর মধ্যে যে কোন কোন পুষ্টিমৌলগুলো এই ফল বৃদ্ধিতে বেশি সাহায্য করে সেটা কি, প্রথমে সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কী করে যে গাছের এই ফলের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। তাই গাছ যদি পটাশিয়াম প্রপার পায় তাহলে গাছের ফলের বৃদ্ধি একদিকে যেমন সুন্দর হবে আর আরেকদিকে এর মিষ্টতাটাও অনেকটাই বাড়বে। সে আম হোক, লেবু হোক বা যে কোনো ফল হোক, ফলের বৃদ্ধির জন্য এবং ফলের গুণগত মান, তার মিষ্টতার জন্য পটাশিয়ামের বিকল্প কিচ্ছু নেই। তাই প্রথমে আমাদের দেখতে হবে যে পটাশিয়ামটা যেন ঠিকঠাক করে গাছ পায়। বন্ধুরা, 2 নম্বর যে পুষ্টিমৌলটি গাছের এই ফলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কী করে, গাছের কোষ প্রাচীরের বৃদ্ধি এবং গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আর তার ফলে ফলের বৃদ্ধি ঘটাতে গেলে এই ক্যালসিয়ামের কিন্তু পর্যাপ্ত গাছে তার সোর্সটা থাকা দরকার। অর্থাৎ গাছে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে তাহলে ফলের গঠনও ভালো হবে, আবার মিষ্টতা বাড়াতেও কিন্তু সাহায্য করবে। 3 নম্বর যে পুষ্টিমৌল গাছের এই ফলের বৃদ্ধিতে ভালো সহায়তা করে, যে এরকম বড় বড় সাইজের ফল হতে সহায়তা করে, সেটা হচ্ছে কি জিঙ্ক আর বোরন। দেখুন, জিঙ্ক কী করে যে বিভিন্ন পিজিআর যেগুলো গাছের এই ফল এবং এই গাছের গ্রোথে সাহায্য করে, এই পিজিআর এবং অন্যান্য পুষ্টিমৌলগুলো গাছের গ্রহণ করতে জিঙ্ক কিন্তু ভীষণভাবে সহায়তা করে। তাই জিঙ্ক যদি আমরা গাছে ঠিকমতো প্রয়োগ করি, বিশেষ করে চিলেটেড জিঙ্ক যেটা আমরা গাছে স্প্রে করে প্রয়োগ করি, সেটা যদি আমরা ঠিকঠাক প্রয়োগ করি তাহলে এই ফলের বৃদ্ধি এবং তার গুণগত মান দুটোই হবে। আর তার সাথে বোরন কী হবে, বোরনের অভাবে আমাদের গাছের ফলের যে সমস্যা দুটো দেখা দেয় মেনলি, সেটা হচ্ছে কি এর গঠন ভঙ্গুর হয়ে যায়, ঠিকঠাক হবে না, মানে এবড়ো খেবড়ো গঠন হয়ে যাবে। 2 হচ্ছে ফল ফেটে যাবে। তাই বোরনটা যদি গাছে ঠিকঠাক আমরা দিয়ে নিতে পারি তাহলে কি হবে যে বোরনও গাছের ফলের শেপ এবং ফলের বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
এরপরে বা এই ফলের ভালো বৃদ্ধির জন্য কিছু পিজিআর আছে যেগুলো স্প্রে করলেও ভালো ফলের সাইজ হয়। সেটা হচ্ছে কি, তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এক জিব্রালিক অ্যাসিড, আর 2 নম্বর হচ্ছে হোমোব্রাসিনোলিড। যেমন ধরুন এই আমার কাছে একটা এই হোমোব্রাসিনোলিড আছে, এটা হচ্ছে ডবল, গোদরেজ কোম্পানির ডবল এই নামে এটা পাওয়া যায়। তো যাই হোক, এই জিব্রালিক অ্যাসিড বা এই জিনিসগুলো আমাদের শখের বাগানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা যদি কমার্শিয়াল বাগান করি তবেই আমরা এগুলো ব্যবহার করব, নচেত আমরা এগুলো ব্যবহার করব না। কারণ এইগুলো যত আমরা প্রয়োগ কম করব ততই হচ্ছে আমাদের ফলটা নিরাপদ থাকবে। বন্ধুরা, এতক্ষণ যে আলোচনাটা হলো বিভিন্ন খাবারের ব্যবস্থাপনা, যেগুলো আমাদের গাছ যদি ঠিকঠাক পায় তার ফলের বৃদ্ধি অবশ্যই ভালো হবে। কিন্তু এর সাথে আরও কিছু ম্যাটার আছে, যে ম্যাটারগুলো বা যে বিষয়গুলো যদি আমরা ঠিকঠাক মেনটেন করি তাহলে ফলের সাইজটা ভালো হবে। সেটা কি? 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে থিনিং। অর্থাৎ ধরুন সে মাটির গাছই হোক বা এরকম ড্রামের গাছ হোক বা টবের গাছ হোক, যে সেই গাছে যদি প্রচুর পরিমাণে ফল থাকে তাহলে স্বাভাবিকভাবেই গাছ যে খাবারটা নিচ্ছে সমস্ত ফলের মধ্যে যদি বণ্টিত হতে চায় তা ফলের সাইজ কখনোই বাড়বে না, ছোট হবে। যেমন আমি এই গাছের এই ফলগুলো দিলে দেখাই, তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা থোকায় প্রচুর আম হয়ে রয়েছে। আর তার ফলে কী হয়েছে, এই যে দেখুন গাছ তো নিজের থেকেই কিছু ঝরিয়ে দিচ্ছে, এই যে ঝরিয়ে দিচ্ছে, এবং তার মেন কারণ হচ্ছে যে বাকি ফলগুলো যেন ঠিকঠাক বাড়তে পারে। হ্যাঁ, তো এই যে দেখুন, আর এই ঠোকাটায় দেখুন, এই এতগুলো ফল যদি এখানে থাকে, এই ফলগুলো তো বেশি বড় হবে না স্বাভাবিকভাবে। আর আমরা যদি এখান থেকে কিছু ফল কমিয়ে দিই তাহলে এই ফলগুলো ভালো সাইজের হবে। বন্ধুরা, আবার এই যে জামরুল গাছটা দেখুন, একটু কাছে থেকে এসো। এই যে আমি যদি এই পুরো গাছটা দেখাই, এই যে গাছে সব ফুল ফুটে গিয়ে কিন্তু সব গুটিগুলো আস্তে আস্তে সেট হচ্ছে। এত গুটি যদি এর মধ্যে থাকে তাহলে এই গাছ ভেঙে পড়বে, তা গাছ ন্যাচারালি কিন্তু অনেক গুটি ঝরিয়ে দেবে। তো আমরা কিন্তু এখন এর থেকে থিনিং করব এই গাছের ভালো ফল, ভালো শেপের ফল পেতে গেলে, কিন্তু এখন নয়। গাছ অনেক নিজে থেকে ঝরাবে, অর্থাৎ গুটিগুলো আরেকটু বড় হবে, তারপর থেকে প্রয়োজন মনে করলে আমরা থিনিং করব। আর যদি দেখি যে না ঝরে গিয়ে মোটামুটি ঠিক আছে, তাহলে আর থিনিংয়ের প্রয়োজন নেই। তবে কি, যে সব গাছের থিনিংয়ের প্রয়োজন হয় না, বিশেষ করে আমাদের যে লেবু গাছ আছে সেই লেবু গাছের থিনিংয়ের প্রয়োজন হয় না, কারণ এমনি অনেক ঝরে যায়। কখনো কখনো আম গাছে থিনিংয়ের প্রয়োজন হতে পারে, জামরুল গাছে থিনিংয়ের প্রয়োজন হতে পারে। যে থিনিংয়ের বিষয়টা আমি বলছি, আরও দেখুন, এই যে এই গাছটা দেখুন, গাছটা তো বেশি বড় না, এটা ডালহরি চাম্বা। ফুল দেখুন কি পরিমাণে, এত ফুল তো এর মধ্যে ন্যাচারালি থাকবে না। তারপরেও এর ফল এর মধ্যে থেকেও যেগুলো থাকবে সেগুলো যদি থাকে ফলের সাইজ ছোট হবে। কারণ ডালহরি চাম্বার একটা ফলের ওজন কিন্তু 70 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আমার যদি ওই শেপের ফল আনতে হয় বা গড়ে যদি আমি 50 থেকে 70 গ্রাম সাইজেরও ফল চাই, তাও কিন্তু আমার এখানে থিনিং করতে হবে। থিনিং করলে পরে কি হবে, যে আমরা ভালো প্রপার সাইজের ফল পেতে পারি। এবার সেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে, যে আমরা যদি মনে করি যে না আমরা বেশি ফল নেব, ছোট বড় যাই হোক, সেটাও আমরা করতে পারি। আবার এই যে পেয়ারা গাছটা দেখুন, হ্যাঁ, ছোট একটা পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছে পেয়ারাগুলো হয়েছে দেখুন। হ্যাঁ, এই যে দেখুন, এই যে কত পেয়ারা হয়েছে। আমাদের এখানে যতগুলো পেয়ারা আছে তার মধ্যে যদি আমরা বেছে বেছে ভালো এখানে 4টে থেকে 5টা পেয়ারা নিই, তাহলে তার ফলের সাইজগুলো কিন্তু ভালো হবে, সুন্দর হবে। আবার নাও নিতে পারি, যে ছোট হোক তাতে বেশি হবে, সেটাও আমরা করতে পারি। বন্ধুরা, এরপরে যে জিনিসটি আমাদের লাগবে ভালো ফলের বৃদ্ধির জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূর্যালোক, অর্থাৎ সানলাইট। যে আলোর প্রভাবটা আমাদের 6 ঘন্টা থেকে 8 ঘন্টা যদি গাছ পায় তবেই কিন্তু ভালো ফলের বৃদ্ধি হবে। তার কারণ কি, যত ভালো সূর্য আলোক পাবে গাছ তত ভালো সালোক সংশ্লেষ করতে পারবে, আর তাতে করে তত ভালো খাবার তৈরি করতে পারবে। আর ভালো খাবার যদি গাছ তৈরি করতে পারে, সে তার পুরো দেহে সেটা ছড়িয়ে দেবে এবং ফলগুলো ভালো বৃদ্ধি পাবে। এর পরের যে বিষয়টি আছে ভালো ফলের বৃদ্ধির জন্য, সেটা হচ্ছে পেস্ট এবং ডিজিজ কন্ট্রোল। অর্থাৎ বিভিন্ন পোকামাকড় এবং ছত্রাক ব্যাকটেরিয়া কী করে, যে ফলকে যদি আক্রমণ করে তাহলে আমরা সবাই জানি যে তাতে করে ফল টিকবে কিনা সেটা একটা সন্দেহ থাকে। আর এমনকি যে ফল কিছুটা বড় হয়ে যাওয়ার পরে তারপরেও যদি বিভিন্ন পোকা এবং ছত্রাকের আক্রমণ ঘটে তাহলে কিন্তু ফলের বৃদ্ধি প্রপার হবে না। আর তার সাথে সাথে গাছকেও কিন্তু এই পোকা মাকড় এবং বিভিন্ন ছত্রাক থেকে গাছকেও রক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে গাছ যদি রোগগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু যে তার প্রপার নিউট্রিশন গাছ তৈরি করতে পারবে না, সুতরাং ফলের বৃদ্ধিও থমকে যাবে।
এতক্ষণ তো জানলাম যে ফলের বৃদ্ধি করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয়। এবার আমরা জানবো যে এইগুলোর প্রয়োগ কিভাবে করতে হবে। যে দেখুন, এইগুলো তো সব একবারে প্রয়োগ করে দেওয়া যায় না, তাই আমরা কি করি যে বিভিন্ন পরিচর্যা সংক্রান্ত ভিডিওতে বিভিন্ন গাছের কখন কোন সময় কি প্রয়োগ করতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা কন্টিনিউ করছি। আপনারা যদি সেগুলো একটুখানি ফলো রাখেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে। তো এখন এই এপ্রিল মাসের এই প্রথম দিকে যখন এই লেবুর গুটিগুলো, এই দেখুন এই যে লেবুর এই গুটিগুলো মার্বেল সাইজ হয়ে গেছে, হ্যাঁ। আবার এই যে আমের বয়স, এই যে আমের এই বয়সগুলো মোটামুটি 40 দিন হয়ে গেছে। আবার এই যে জামরুলের গুটিগুলো এরকম সাইজ হয়ে গেছে। আবার এই বেদানার গুটিগুলো দেখুন যে মার্বেল সাইজ বা তার একটু বড় হয়ে গেছে, অর্থাৎ এইগুলোর বয়স 40-45 দিন হয়ে গেছে। এই যে বিভিন্ন ফলগুলো হচ্ছে আমরা একটু দেখলাম যে যেগুলোর গঠন মার্বেল সাইজ হয়ে গেছে বা 35 থেকে 45 দিনের মধ্যে ফলের বয়স আছে, এই সময় আমরা গাছে কী প্রয়োগ করব ফলের ভালো বৃদ্ধির জন্য। আমরা 3টে কাজ করব। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে কি, আমরা এই গাছের গোড়ায় অর্থাৎ এই মাটিতে কী করে দেবো, NPK 0050 আর হিউমিক অ্যাসিড, এই দুটো জিনিস আমরা একসাথে নেব, জলে গুলে আমরা গাছ অনুসারে বসিয়ে দেবো। ছোট গাছ হলে আমরা 500 ml এই জল দিলাম, বড় গাছ হলে আমরা 1 লিটার থেকে 2 লিটার পর্যন্ত আমরা দেশে গাছের সাইজ অনুসারে আমরা দিয়ে দেব। 2 নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে জিঙ্ক আর তার সাথে দুধ নিয়ে আমরা গাছে স্প্রে করব। সেটা কি জিনিস দেখুন, জিঙ্ক তো আমাদের কি কাজ লাগবে বলে দিলাম, আর দুধও দিতে হবে। দুধটা কী করে কাজ করবে, দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়ামটাও গাছ পাবে। তো আমরা কি করব, 1 লিটার জলে 3 ml যে গরুর দুধ আছে সেই গরুর দুধ নেব, আর তার সাথে 1 গ্রাম জিঙ্ক নেব, চিলেটেড জিঙ্ক নিয়ে গাছে এই সময়টা একটা স্প্রে করে দেবো। তাহলে জিঙ্ক আর ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যাবে। আর 3 নম্বর যেটা আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে থিনিং। যদি আমাদের প্রয়োজন হয় করব, আর না প্রয়োজন হয় করব না। তবে এই থিনিংটা আমাদের টব বা ড্রামের গাছে বিশেষ প্রয়োজন নয়, তবে মাটির গাছ যাদের আছে তারা এই থিনিংটা করলে পরে ভালো সাইজের ফল তারা পেতে পারে, কারণ থিনিং মাটির গাছের জন্য অনেক সময় জরুরি হয়ে পড়ে। বন্ধুরা, এই ছিল ফলের বৃদ্ধি কীভাবে করতে পারি সেই সংক্রান্ত একটু আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।